আচ্ছা, শুরু করছি নবম শ্রেণীর ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য 12 নম্বর অধ্যায়। হ্যাঁ, এই অধ্যায়ে তোমরা যে উপপাদ্যগুলো শিখবে তার মধ্যে প্রথম উপপাদ্য হচ্ছে যে সকল সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। তো এখানে দেখো এ বি সি ডি এটা একটা সামান্তরিক, আর বি সি এফ ই এটাও একটা সামান্তরিক। এরা একই ভূমি বিসি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল বিসি ও এ এফ এর মধ্যে অবস্থিত। তাহলে প্রমাণ করতে হবে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান বি সি এফ ই সামান্তরিকের ক্ষেত্রফল। এখানে দুটো ছবি আঁকা হয়েছে, কেননা দুটো ছবি দুরকম। দেখো, এটা ত্রিভুজটা আর এটা ত্রিভুজটার মধ্যে কোনো কমন এরিয়া নেই, এখানে কমন একটা পোর্শন পাচ্ছি। তো তোমরা যদি একটা ছবি এঁকেই প্রমাণ করো তা আমরা মানে তাতেও অসুবিধা কিছু নেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখো যে প্রথম ছবিটা থেকেই আমি যদি বলি, তাহলে আমরা জানি যে দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে তাদের ক্ষেত্রফল সমান হয়। তো এখানে সেই ব্যাপারটা আমরা কাজে লাগিয়ে এই চতুর্ভুজটা থেকে এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল বাদ দিয়ে দেখাবো যে সামান্তরিক দুটোর ক্ষেত্রফল সমান। তো এখানে দেখো এ বি ই এই ত্রিভুজ আর সি ডি এফ এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে বি এ ডি কোণ, এই কোণটা, আর সি ডি এফ কোণ, এই দুটো কোণ হচ্ছে অনুরূপ কোণ। হ্যাঁ, এই দুটো কোণ অনুরূপ কোণ কেন না বি এ সমান্তরাল সিডি আর এ এফ ভেদক, তাহলে অনুরূপ কোণ দুটো সমান। আচ্ছা, তারপরে হচ্ছে বিই এ কোণ আর সি এফ ডি কোণ, এই দুটো কোণও সমান, কেননা এরাও অনুরূপ কোণ। কীরকম না এখানে বি সি এফ ই এটা তো একটা সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, মানে বিই সমান্তরাল সি এফ আর এ এফ ভেদক, তাহলে এই কোণ দুটো সমান কোণ, এগুলো অনুরূপ কোণ। আর বলতে পারো এ বিই এটা সমান সিএফ, কেননা সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমানও হয়, তাহলে বিই সমান সিএফ। তাহলে আমরা পেলাম কি কোণ কোণ বাহু, এই যে কোণ কোণ বাহু সর্বসমতা অনুযায়ী এ বিই ত্রিভুজ আর সিডিএফ ত্রিভুজ এই দুটো সর্বসম। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম মানে এদের ক্ষেত্রফল সমান। তাহলে এ বি সি এফ এই চতুর্ভুজটা থেকে যদি এ বিই এই ত্রিভুজটা বাদ দিই, ক্ষেত্রফল বাদ দিই, দুটোর ক্ষেত্র মানে বড় ক্ষেত্রফলটা থেকে যদি এটা বাদ দিই যা হবে, বড়টা থেকে এটার ক্ষেত্রফল বাদ দিলে একই ক্ষেত্রফল পাবো আমরা। কেননা এ বি এফ এ বি সি এফ এই যে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল থেকে আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বাদ দিচ্ছি, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমানই তো এইটার ক্ষেত্রফল, তাহলে এটার ক্ষেত্রফল বাদ দেওয়া একই ব্যাপার। তাহলে এখন এ বি সি এফ চতুর্ভুজ থেকে এ বি ই ত্রিভুজটার ক্ষেত্রফল বাদ দিলে আমরা পাচ্ছি কি না বি সি এফ ই এই সামান্তরিকটা পাচ্ছি। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল সমান, এবার এই চতুর্ভুজ থেকে এই ত্রিভুজটা বাদ দিলে আমরা পাচ্ছি এ বি সি ডি এই সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে দুজনের ক্ষেত্রফল সমান। তাহলে এইভাবে প্রমাণ করতে পারো। এটার ক্ষেত্রে একই ব্যাপার, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বাদ দিলে এই সামান্তরিকটা পাবো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বাদ দিলে এই সামান্তরিকটা পাবো। যদি দুটো ছবি এঁকে করতে পারো তাতে আরও ভালো। আচ্ছা, এটাকে কাজে লাগিয়ে প্রয়োগ আছে, যেমন প্রমাণ করো যে সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা দেখো, এ বি সি ডি এটা একটা সামান্তরিক, আর পি বি সি কিউ এটা একটা আয়তক্ষেত্র, একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। তাহলে আয়তক্ষেত্রেও তো একটা সামান্তরিক, একটা বিশেষ প্রকারের সামান্তরিক। তাহলে এই আয়তক্ষেত্রের যা ক্ষেত্রফল হবে এই সামান্তরিকের ক্ষেত্রফল তাই হবে, মানে সামান্তরিকের ক্ষেত্রফল যা হবে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাই হবে। তাহলে সামান্তরিকটার ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি না দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্যটা হচ্ছে বিসি আর প্রস্থ হচ্ছে বিপি, তার মানে দৈর্ঘ্যটাই হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রে ভূমি আর বিপিটা হচ্ছে তার উচ্চতা। তাহলে আমরা প্রমাণ করে দিলাম যে ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা অনুসিদ্ধান্ত। এরপর প্রয়োগ নম্বর 3 আছে, দেখবে এই প্রয়োগটা। প্রয়োগ 3-এ কী বলেছে না এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবিইএফ এই রম্বসের ক্ষেত্রফলের থেকে বেশি হবে। এটা তোমরা দেখেই বুঝতে পারছো যে ভূমি ইন্টু উচ্চতা করলে রম্বসের, তো সেটাই আর কি প্রমাণ করেছে যে প্রমাণ করতে হবে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল গ্রেটার দ্যান এবিইএফ রম্বসের ক্ষেত্রফল। তার জন্য অঙ্কন করা হয়েছে কি না এফ বিন্দু থেকে এ বি এর ওপর এফ জি লম্ব টানা হলো, তাহলে এফ জি হচ্ছে রম্বসের উচ্চতা। এই দেখো, এটা হচ্ছে রম্বসটার উচ্চতা। তাহলে বর্গক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল সমান আমরা বলতে পারি এবি স্কোয়ার, মানে এবি ইন্টু
এবি মানে এবির জায়গায় এডি বসাতে পারি, এবি ইন্টু এডি। আর রম্বসের ক্ষেত্রফলটা, রম্বস তো একটা সামান্তরিক, সামান্তরিক ক্ষেত্রফলের সমান, তার মানে এবি ইন্টু এফ জি। এখন আহ, এই যে এই যে আমরা ত্রিভুজটা পাচ্ছি এ জি এ, এ জি এফ, এই ত্রিভুজটার এফ জি এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। আমরা তাহলে জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে বৃহত্তম বাহু, তার মানে এ এফ গ্রেটার দেন এফ জি। তাহলে এ এফ গ্রেটার দেন এফ জি হলে এ এফ মানেই তো হচ্ছে এবি, তাহলে এবি গ্রেটার দেন এফ জি। এখন এবি গ্রেটার দেন এফ জি, এখান থেকে আমরা পাচ্ছি এবি ইন্টু এবি গ্রেটার দেন এবি ইন্টু এফ জি। হ্যাঁ, এবার দেখো এবি ইন্টু এবি মানে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর এবি ইন্টু এফ জি মানেই রম্বসের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফলের থেকে বেশি। এরপরে উপপাদ্য, এরপরের উপপাদ্যটা আছে যেটা যেটা বলেছে যে ত্রিভুজ আহ, এবং সামান্তরিক যদি একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রফলের অর্ধেক হবে। এখানে দেখো এবিসি ত্রিভুজ আর এবিডিই এই সামান্তরিক, এরা একই ভূমি এবি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল এবি ও সিডির মধ্যে অবস্থিত। তাহলে প্রমাণ করতে হবে যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ অফ এবিডিই এই সামান্তরিকের ক্ষেত্রফল। তার জন্য একটা অঙ্কন করা হয়েছে কি না, ডিসি কে বর্ধিত করা হয়েছে এবং বিসি এর সমান্তরাল করে এ এফ টানা হয়েছে। মানে হচ্ছে যে এবি কে ভূমি করে আর একটা সামান্তরিক টানা হয়েছে যার কর্ণ হচ্ছে এসি আর কি। যাই হোক, সেটা আমরা প্রমাণ করব। তো এখানে দেখো যে এখানে যে এবিসিএফ এই চতুর্ভুজটার বৈশিষ্ট্য কি না, আমরা এ এফ সমান্তরাল বিসি টেনেছি অঙ্কন অনুযায়ী, আবার ডিসি সমান্তরাল যেহেতু এবি তাহলে সিএফ সমান্তরাল এবি বিএ, সিএফ সমান্তরাল বিএ, আবার এএফ সমান্তরাল বিসি, তাহলে এটা একটা সামান্তরিক। আর এই সামান্তরিক আর এবিডিই এই সামান্তরিক, এরা তো একই ভূমি এবি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল এবি এবং এফডি এর মধ্যে অবস্থিত, তাহলে উভয়ের ক্ষেত্রফল সমান। তার মানে এবিডিই এই সামান্তরিকের ক্ষেত্রফল সমান এবিসিএফ সামান্তরিকের ক্ষেত্রফল। এখন এবিসি সামান্তরিকের হচ্ছে এসি কর্ণ, তাহলে এবিসি ত্রিভুজটা ক্ষেত্রফল সমান হাফ অফ, যেহেতু একটা সামান্তরিকের কর্ণ সামান্তরিকের দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, তাহলে সর্বসম ত্রিভুজ যেহেতু এবিসি আর এসিএফ সর্বসম, তাহলে এদের ক্ষেত্রফল সমান। তার মানে আমরা বলতে পারি যে 2 ইন্টু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এবিসিএফ এর ক্ষেত্রফল, তার মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ অফ এবিসিএফ সামান্তরিকের ক্ষেত্রফল। এবার এবিসিএফ সামান্তরিকের ক্ষেত্রফল মানেই তো এবিডিই সামান্তরিকের ক্ষেত্রফল, এটা আগের উপপাদ্যেই পেয়েছো। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ অফ এবিডিই সামান্তরিকের ক্ষেত্রফল, এটাই প্রমাণিত। তাহলে এটা এই অঙ্কনটা একই, তুমি এইটা দেখে করে গেলে প্রমাণ করে গেলে এটার ক্ষেত্রেও প্রমাণ হয়ে যাবে। এর ক্ষেত্রে দেখো ত্রিভুজটা এর ক্ষেত্রে আছে বাইরে, সামান্তরিকের একটু বাইরে অবস্থিত আছে, এটা হচ্ছে সামান্তরিকের মধ্যে অবস্থিত, মানে ইডি বাহুর ওপর অবস্থিত, আর এটা বর্ধিত ইডি বাহুর ডিই বাহুর ওপর অবস্থিত। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। তাহলে এটা তোমরা সবই বইয়েতে আছে, একবার দেখে নেবে। আচ্ছা, এরপরে অনুসিদ্ধান্ত আছে যে প্রমাণ করো যে কোনো ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ভূমি ইন্টু উচ্চতা। এটা তোমরা অনেক দিন আগে থেকে জানো, কিন্তু এর প্রমাণটা কি কিভাবে সেটা দেখো এখানে করেছে। তাহলে আমি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল প্রমাণ করতে হবে হাফ ইন্টু ভূমি মানে বিসি ইন্টু এপি। এটা কেন কি করে হচ্ছে, তাহলে এই যে বি বিন্দু এ বিন্দু দিয়ে একটা ধরো এর সমান্তরাল সরলরেখা টানলাম, হ্যাঁ, বা বিসিকে ভূমি করে একটা আয়তক্ষেত্র অঙ্কন করলাম যেটা এ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে সেটা না বলে আমি যদি বলি যে এ বিন্দু দিয়ে বিসি এর একটা সমান্তরাল সরলরেখা টানলাম এবং বি থেকে বি আর সি থেকে ওই সমান্তরাল সরলরেখার ওপর বিডি এবং সি লম্ব টানলাম, তাহলে এখন বিসি ইডি এটা একটা আয়তক্ষেত্র উৎপন্ন হলো। এই আয়তক্ষেত্রটা মানে একটা সামান্তরিক, আয়তক্ষেত্র সামান্তরিকের একটা বিশেষ রূপ। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল সমান 2 ইন্টু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, বা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ অফ বিসি ইডি এর ক্ষেত্রফল। এখন এবার দেখো যে বিসিডি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা হাফ, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এইভাবে করা যেতে পারে। দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ অফ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সেখান থেকে এবার দেখো বিডি সমান হচ্ছে এপি, এবার এপি সমান সি, সেখান থেকে এটা আমরা প্রস্থটা আর কি, দৈর্ঘ্যটা যদি বিসি ধরি প্রস্থটা বিডি ধরি, তাহলে প্রস্থটা হচ্ছে এপির সঙ্গে সমান, তাহলে সেখান থেকে হাফ ভূমি ইন্টু উচ্চতা এই ব্যাপারটা পাওয়া যাচ্ছে।
ঠিক আছে, এটা অনুসিদ্ধান্ত 3। আচ্ছা, প্রয়োগ 5। এরপরে বলেছে যে এবিসিডি সামান্তরিকের ভেতর পি যে কোনো একটা বিন্দু। হ্যাঁ, এবার প্রমাণ করতে হবে যে এপিবি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই যে এপিবি ত্রিভুজের ক্ষেত্রফল মানে এইটা, আর আছে ডিপিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি সমান হাফ অফ এই সামান্তরিকের ক্ষেত্রফলের সঙ্গে সমান। তো এবিসি সামান্তরিকের ভিতর পি যে কোনো একটি বিন্দু। তাহলে এখন এটা প্রমাণ করতে গেলে আমাদের পি বিন্দু দিয়ে এডি এর একটা সমান্তরাল সরলরেখা টানা হলো, যা এবি কে ই বিন্দুতে আর সিডি কে এ বিন্দুতে ছেদ করেছে। হ্যাঁ, এবার দেখো যে এইএফডি চতুর্ভুজের, এই যে এইএফডি চতুর্ভুজের এডি সমান্তরাল ইএফ, এটা তো অঙ্কন অনুযায়ী আমরা করেছি। তার মানে এই সমান্তরাল আবার এই সমান্তরাল ডিএফ, এটা প্রদত্ত, কেননা সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে এটা একটা সামান্তরিক, এইএফডি এটা একটা সামান্তরিক। হ্যাঁ, তাহলে এপিডি এপিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ অফ এইএফডি সামান্তরিকের ক্ষেত্রফল, কেননা এরা একই ভূমি এডি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল এডি ও ইএফ এর মধ্যে অবস্থিত। সুতরাং এপিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ অফ এইএফডি ত্রিভুজের সামান্তরিকের ক্ষেত্রফল। এখন বিপিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান তাহলে একই রকমভাবে বিইএফসি এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে এপিডি আর বিপিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি সমান তাহলে হাফ অফ এবিসি ত্রিভুজ এবিসিডি এর ক্ষেত্রফলের সমষ্টি হয়ে গেল, মানে হাফ অফ এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল হয়ে গেল। হ্যাঁ, তাহলে এপিডি আর বিপিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি সমান হাফ অফ এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। অনুরূপে এটাও করা যায় যে এপিবি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস সিডিপি ত্রিভুজের ক্ষেত্রফল সমানও হাফ অফ এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। এরপরে বলেছে যে তোমাদের বইয়ের এটা প্রয়োগ যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি, এটা বলে দেওয়া আছে। তাহলে বিসি বাহুর ওপর ও যে কোনো একটা বিন্দু, ও বিন্দু থেকে এবির ওপর ওপি আর এসির ওপর ও কিউ লম্ব। তাহলে বি বিন্দু থেকে এসি বাহুর ওপর এসি বাহুর লম্ব দূরত্ব হচ্ছে বিডি। হ্যাঁ, এই এসি বাহুর ওপর বি থেকে লম্ব দূরত্ব, এটাও লম্ব আর কি, বিডি। তাহলে প্রমাণ করতে হবে এই বিডি সমান ওপি প্লাস ওডি। এটা ও বিন্দুটা যেখানেই অবস্থান করুক না কেন বিসি এর ওপর, তাহলে এই শর্তটা এটা মেনে চলবে। ঠিক আছে, তাহলে এটা প্রমাণ করতে গেলে আমরা এও যুক্ত করলাম, এওটা তো যুক্ত করা ছিল না, এটা যুক্ত করা হলো। হ্যাঁ, তাহলে এও বি ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে এও বি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু এবি ইন্টু ওপি। হ্যাঁ, এবার যেহেতু এবি সমানই হচ্ছে এসি, তাহলে আমরা বলতে পারি যে হাফ ইন্টু এসি ইন্টু ওপি। হ্যাঁ, এই যে এবি ইন্টু ওপি করে রাখা আছে, এটা হাফ ইন্টু এসি ইন্টু ওপি করে নিতে পারি। আবার এওসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এসি ইন্টু ও কিউ। হ্যাঁ, তাহলে এই দুটো যোগফল এবিও ত্রিভুজ আর এওসি ত্রিভুজ, এদের সমষ্টিটাই হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এই দুটো সমষ্টি, এখানে হাফ ইন্টু এসি ইন্টু ওপি, হাফ ইন্টু এসি ইন্টু ও কিউ। তাহলে এসিটা যদি আমি কমন নিয়ে নিই, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু ওপি প্লাস ও কিউ এটা হচ্ছে। আর এবিসি ত্রিভুজের যদি আমি এসিটাকে ভূমি ধরি, তাহলে বিডিটা উচ্চতা, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু বিডি। হ্যাঁ, সেটাই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বলে লেখা আছে হাফ ইন্টু এসি ইন্টু বিডি। তাহলে হাফ এসি কেটে গেলে আমার বিডি সমান ওপি প্লাস ও কিউ, এটা প্রমাণিত হয়ে আসছে, প্রমাণিত। তাহলে একই রকমভাবে প্রয়োগ 7, এটার ক্ষেত্রে কি বলেছে না এবিসি সমবাহু ত্রিভুজের ভেতর ও যে কোনো একটি বিন্দু, ওটা ছিল সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে হচ্ছে সমবাহু ত্রিভুজের, তাহলে এর ভেতরে যে কোনো বিন্দু, ওটা ছিল বিসি বাহুর ওপরে, এখানে হচ্ছে ত্রিভুজের যে কোনো জায়গা ভেতরে যে কোনো অবস্থানে যদি ওপি ও কিউ এবং ওয়ার তিনটে লম্ব হয়, হ্যাঁ, বিসি সিএ এবং এবির ওপর, তাহলে প্রমাণ করতে হবে যে এর উচ্চতা, মানে এ থেকে বিসি এর ওপর লম্ব টানলাম তাহলে এডিটা উচ্চতা, অনুরূপে বি থেকে এসির ওপর লম্ব টানলেও সেটাও উচ্চতা হবে, ব্যাপারটা একই আসবে, কারণ সমবাহু ত্রিভুজ তো, তাহলে তিন দিক থেকে উচ্চতা একই আসবে। তাহলে এই এডি সমান প্রমাণ করতে হবে ওপি প্লাস ও কিউ প্লাস ওয়ার। হ্যাঁ, সেই এখানে অঙ্কনের ক্ষেত্রে কি করব না ওএ ওবি ওসি যুক্ত করলাম। এবার এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে এই বড় ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে এখন দেখো যে বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বিসি ইন্টু ওপি।
হ্যাঁ, এবার বিসি সমানই আবার এসি আবার এবি, এই তিনটেই সমান, ওটা তিনটেকে সমান করে দেওয়া যায়। হ্যাঁ, তাহলে তাহলে বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু বিসি ইন্টু ওপি। আবার এওসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এসি ইন্টু ও কিউ, মানে হাফ ইন্টু বিসি ইন্টু ও কিউ। হ্যাঁ, সব ক্ষেত্রে বিসি রেখে দিচ্ছি, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু ও কিউ এর জায়গায় হাফ ইন্টু বিসি ইন্টু ও কিউ করতে পারি। আবার এবিও ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এবি ইন্টু ওয়ার, তার মানে হাফ ইন্টু বিসি ইন্টু ওয়ার করতে পারি। হ্যাঁ, তাহলে তিনটে সমষ্টি মানে হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু ওপি, হাফ ইন্টু বিসি ইন্টু ও কিউ, হাফ ইন্টু বিসি ইন্টু ওয়ার। এবার হাফ বিসি কমন নিয়ে নেওয়া হলো। এবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যদি পুরোটা নিই, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এডি। হ্যাঁ, তাহলে এই যে হাফ বিসি কেটে গেলে তাহলে এডি সমান হচ্ছে ওপি প্লাস ও কিউ প্লাস ওয়ার। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি যে সমবাহু ত্রিভুজের তিনটি উচ্চতাই যেহেতু তাহলে সমান, তাহলে ত্রিভুজের উচ্চতা সমান ওপি প্লাস ও কিউ প্লাস ওয়ার। ঠিক আছে, এরপরে উপপাদ্য যে একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। দেখো এই একই ভূমি এবি আর একই সমান্তরাল সরলরেখা যুগল এবি ও সিডির মধ্যে অনেক ত্রিভুজ আঁকা যায়। হ্যাঁ, এই সমান্তরাল সরলরেখা এই যে কিউপি যেমন করা হয়েছে, এটাকে সমান্তরাল সরলরেখা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। তাহলে এর ওপর যে কোনো বিন্দুতে আমি অনেক ত্রিভুজ আঁকতে পারি, সব ত্রিভুজগুলোর ক্ষেত্রফল সমান। তাহলে সেটা প্রমাণ করতে গেলে আমরা যে কোনো দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান প্রমাণ করতে পারলেই আমার প্রমাণিত হয়ে যাবে যে সকল ত্রিভুজের ক্ষেত্রফলই সমান। তাহলে এখানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আর এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুটোর ক্ষেত্রফল সমান প্রমাণ করতে গেলে আমরা করব কি না, এবি এবং সিডি এই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে, একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে, হ্যাঁ, এবি কিউ একটা সামান্তরিক অঙ্কন করা হয়েছে। এই যে অঙ্কন করা হয়েছে, এবি এবং ডিসি সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে এবিপি কিউ সমান্তরিক অঙ্কন করা হয়েছে। এখন এই যে এবিসি ত্রিভুজ আর এবিপি কিউ এরা সামান্তরিক, এরা একই ভূমি এবি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল এবি এবং কিউপি এর মধ্যে অবস্থিত। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ অফ এবিপি কিউ সামান্তরিকের ক্ষেত্রফল। অনুরূপে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ অফ এবি সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে আমরা দুদিকে ডান দিকটা দেখতে পাচ্ছি সমান, মানে হাফ অফ এবিপি কিউ সামান্তরিকের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা বাম পক্ষ দুটো সমান প্রমাণ করতে পারি, তাহলে সমান এই বাম পক্ষ দুটো। এখান থেকে অনুসিদ্ধান্ত যেটা যেটা যে প্রমাণ করো যে সমান সমান দৈর্ঘ্যের ভূমির ওপর অবস্থিত এবং একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। ধরো এই যে এবিসি ত্রিভুজ আর এখানে ডিএফ ত্রিভুজ, এদের একই ভূমি, অর্থাৎ মানে বিসির দৈর্ঘ্য সমান ইএফ এর দৈর্ঘ্য, আবার এপি দৈর্ঘ্য সমান হচ্ছে ডিকিউ এর দৈর্ঘ্য যদি হয়, তাহলে এদের ক্ষেত্রফল সমান হবে। এটা তো অবশ্যই ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাও আমাদের হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমির দৈর্ঘ্য সমান আবার উচ্চতার দৈর্ঘ্য সমান, তাহলে তো অবশ্যই ক্ষেত্রফল সমান। এরপরে যেটা এটা যে এটা খুব কাজে লাগবে তোমাদের প্রয়োগগুলো করার ক্ষেত্রে, যে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজাকার ক্ষেত্রটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করে। মানে ধরো এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, মানে ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে প্রমাণ করতে হবে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল আর এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুটোর ক্ষেত্রফল হচ্ছে সমান। তার জন্যে কি করা হয়েছে না, এখানে এ থেকে বিসি এর ওপর এপি লম্ব টানা হয়েছে। ঠিক আছে, তাহলে এপি লম্ব টানার ফলে তাহলে এই উচ্চতাটা, মানে এবিডি ত্রিভুজের উচ্চতাটা এপি, আবার এডিসি ত্রিভুজের ডিসি ভূমি সাপেক্ষে উচ্চতাটাও এপি। হ্যাঁ, মানে ভূমিটা হচ্ছে ডিসি, এক্ষেত্রে উচ্চতাটা হচ্ছে এই ত্রিভুজটার বাইরে অবস্থিত। মানে যে কোনো স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের যদি কোনো একটা সংলগ্ন বাহুকে ভূমি ধরি, তাহলে তার সেই ভূমি সাপেক্ষে উচ্চতাটা তার ত্রিভুজাকার ক্ষেত্রের বাইরে অবস্থিত হয়। তাহলে এখানে তাই জন্য হয়েছে। তাহলে এখানে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু বিডি ইন্টু এপি, আবার এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ডিসি ইন্টু এপি। তাহলে এপি তো সমান, আবার হাফ সমান, তাহলে এই দুটোকে সমানটাকে কেটে দিলে, তাহলে মানে সমান যেহেতু, তাহলে আবার বিডি সমান যেহেতু ডিসি, তাহলে আমরা বলতে পারি যে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল, কেননা দুটো ত্রিভুজেরই ভূমির দৈর্ঘ্য সমান আবার উচ্চতাটাও সমান। এর আগের একটা অনুসিদ্ধান্ত হলো যেটা সেটাতে ছিল তাই, তাহলে এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান হয়। তাহলে সেখান থেকে আমরা পেলাম কি না, যে কোনো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করে।
এরপরে এরকমই একটা প্রয়োগের উপর প্রয়োগ আবার, এবিসি ত্রিভুজের এডি মধ্যমার উপর পি যে কোনো একটি বিন্দু প্রমাণ করতে হবে এবিপি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এপিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন দেখো এবিসি ত্রিভুজের যেহেতু এডি মধ্যমা, তাহলে এবিডি এর ক্ষেত্রফল আর এডিসি এর ক্ষেত্রফল সমান, এটা অনুসিদ্ধান্ত মতে। হ্যাঁ, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান, কেননা এর আগেই প্রমাণ করলে। আবার পিবিসি ত্রিভুজ, এরও তো পিডি মধ্যমা, কেননা ডিটা তো বিসি এর মধ্যবিন্দু, তাহলে বিপিডি ত্রিভুজের ক্ষেত্রফল আর সিডি পি ত্রিভুজের ক্ষেত্রফলও সমান। হ্যাঁ, তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু সমান, তাহলে আমি এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বিপিডি ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলে যা হবে, এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল থেকে পিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলে তাই হবে, সমান হবে। তাহলে তাহলে এবিপি ত্রিভুজের ক্ষেত্রফল সমান তাহলে এপিসি ত্রিভুজের ক্ষেত্রফল, সেটাই এখানে প্রমাণ করা আছে। নেক্সট আছে যে প্রয়োগ, প্রমাণ করো যে একটি সামান্তরিক আকার ক্ষেত্রে দুটি কর্ণ সামান্তরিক আকার ক্ষেত্রটিকে চারটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করে। আচ্ছা, প্রথমত আরেকটা জিনিস জেনে রাখা দরকার, যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই যে এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজের হচ্ছে বিও হচ্ছে কিন্তু মধ্যমা, কেননা ওটা এসি এর মধ্যবিন্দু। আবার আমরা যদি এবিডি ত্রিভুজ নিই, তার হচ্ছে এও মধ্যমা, কেননা বিডি এর মধ্যবিন্দু হচ্ছে ও। তাহলে সেখান থেকেই আমরা প্রমাণ করব আর কি। তাহলে দেখো যে প্রথমত এবিসিডি সামান্তরিকের এসি যেহেতু কর্ণ, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ অফ এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল, এটা আমরা বলতে পারি কিন্তু। হ্যাঁ, আবার দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক যদি আমি প্রমাণ করতে পারি যে এই ত্রিভুজটা দুটোর ক্ষেত্রফল সমান, তাহলেই প্রমাণিত হয়ে যাবে যে অনুরূপে এই দুটোর ক্ষেত্রফল সমান, এই দুটোর ক্ষেত্রফল সমান। তাহলে হ্যাঁ, তো সেইভাবেই প্রমাণ করতে পারো। যেমন দেখো এখানে বইয়েতে যেভাবে আছে যে সামান্তরিকের ক্ষেত্রে কর্ণ দুটো পরস্পরকে অবিন্দু ছেদ করেছে, তাহলে কর্ণ দুটোর দৈর্ঘ্য পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এও সমান ওসি, বিও সমান ওডি। আচ্ছা, এবিসি ত্রিভুজের বিও মধ্যমা, এবিসি ত্রিভুজের বিও মধ্যমা, তাহলে এও বি ত্রিভুজের ক্ষেত্রফল সমান বিও সি ত্রিভুজের ক্ষেত্রফল। আবার বিসিডি ত্রিভুজের হচ্ছে সিও মধ্যমা, তার মানে বিসিও ত্রিভুজের ক্ষেত্রফল সমান সিডিও ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, এসিডি ত্রিভুজের ক্ষেত্রে আবার ডিও মধ্যমা, তাহলে এও ডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সিও ডি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখান থেকেই তো আমার প্রমাণ হয়ে গেল, এটা সমান এটা, আবার এটা সমান এটা, আবার এটা সমান এটা, তাহলে চারটেই সমান, প্রমাণিত। তারপর বলেছে যে ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রের এবি আর এডিসি এই দুটো সমান্তরাল, তাহলে এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এও ডি ত্রিভুজের ক্ষেত্রফল আর বিও সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান। এটা করতে গিয়ে কি করা হয়েছে দেখো, যে এডিবি ত্রিভুজ আর এসিডি ত্রিভুজ, এরা তো একই ভূমি একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত, তাহলে এদের ক্ষেত্রফল সমান। এবার ও এ বি ত্রিভুজ, এই ত্রিভুজটা তো একটা কমন, হ্যাঁ, ও এ বি ত্রিভুজটা তো একটা কমন, এই দুটো থেকেই যদি আমি বাদ দিয়ে দিই এই কমনটা, তাহলে ক্ষেত্রফল দুটো সমান থাকবে, কেননা এবিডি আর এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ছিল। হ্যাঁ, তাহলে সেই বাদ দিলে আমরা পাচ্ছি এ ডি ও ত্রিভুজ আর বি ও সি ত্রিভুজ, সেটাই এভাবে প্রমাণ করেছে। আচ্ছা, এরপরে বলেছে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের এবি বিসি এবং সি এ বাহুগুলির মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ। প্রমাণ করতে হবে ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল সমান 1/4 অফ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। হ্যাঁ, এটা দিয়ে একটা সুন্দর প্রবলেম তোমাদের করেছিলাম, তোমরা দেখবে, বিউটি অফ ম্যাথামেটিক্স বলে একটা আছে। আচ্ছা, এবিসি ত্রিভুজের ক্ষেত্রের এবি বিসি এবং সি এ বাহুগুলির মধ্যবিন্দু ডিইএফ। হ্যাঁ, তাহলে ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল সমান 1/4 অফ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এটা প্রমাণ করতে হবে। তো সেটা করতে গেলে কি করবে না, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু ডি আর এফ। হ্যাঁ, তাহলে ডিএফ সমান্তরাল বিসি, আবার ডিএফ সমান্তরাল তাহলে বি বলতে পারি, তাহলে ডিএফ সমান আবার, হ্যাঁ, তাহলে এখান থেকে এটাকে সামান্তরিক প্রমাণ করতে পারবো। দেখো এইটা সমান্তরালও আবার এটা প্রমাণ করা যায়। হ্যাঁ, তাহলে সেখান থেকে আমরা পেলাম কি, এটা একটা সামান্তরিক আর ডি হচ্ছে কর্ণ, তাহলে সামান্তরিক কর্ণ সামান্তরিকে দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করে, তার মানে বি ডি ত্রিভুজ আর হচ্ছে ডিই এফ ত্রিভুজ, এই দুটো সর্বসম, এদের ক্ষেত্রফল সমান। অনুরূপে এই দুটো ত্রিভুজ সর্বসম, এদের ক্ষেত্রফল সমান, আবার এই দুটো ত্রিভুজ সর্বসম, এদেরও ক্ষেত্রফল সমান। হ্যাঁ, তাহলে এই চারটে ত্রিভুজের সমষ্টি হচ্ছে এবিসি ত্রিভুজ এর ক্ষেত্রফল, এই চারটে ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। হ্যাঁ, তাহলে তাহলে 4 ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল সমান এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল সমান 1/4 অফ
এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ওখান থেকেই প্রমাণ করা যায়। আচ্ছা, এরপরে তোমাদের একটা উপপাদ্য আছে যে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির ওপর এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে। এখানে দেখো এ বি সি ত্রিভুজ আর এ সি ডি ত্রিভুজ, এদের একই ভূমি হচ্ছে এসি আর একই সমান্তরাল সরলরেখা যুগল এসি এবং এদের ক্ষেত্রফলও সমান, মানে এবিসি ত্রিভুজের একই ভূমি হচ্ছে এসি আর এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত। এবিসি ত্রিভুজ আর এসিডি ত্রিভুজ এরা ভূমির একই, এসি ভূমির একই পার্শ্বে অবস্থিত। হ্যাঁ, এবং এদের ক্ষেত্রফলও সমান, মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন প্রমাণ করতে হবে যে এসি সমান্তরাল বিডি। এটাও খুব কাজে লাগবে তোমাদের, অনেক ক্লাস 10-তেও তোমাদের এটা খুব কাজে লাগবে। তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এসি ইন্টু বিপি, এটা তোমরা জানো যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ভূমি ইন্টু উচ্চতা, এটা কাজে লাগালে। হ্যাঁ, তারপর এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমানও হাফ ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ ইন্টু এসি ইন্টু ডি কিউ। তাহলে এবার দেখো এসিটা তো কমন, তাহলে এদের ক্ষেত্রফল যেহেতু সমান তাহলে হাফ এসি কেটে দিলে তাহলে বিপি সমান ডি কিউ। বিপি সমান ডি কিউ, আবার বিপি সমান্তরাল ডি কিউ। কেন সমান্তরাল? না, এরা তো একই সরলরেখার উপর লম্ব, তাহলে কোনো একটা সরলরেখার উপর যদি অনেকগুলো লম্ব সরলরেখা টানি তারা প্রত্যেকেই সমান্তরাল হবে। হ্যাঁ, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি না বিপি কিউডি, এই চতুর্ভুজটা একটা সামান্তরিক। তাহলে সামান্তরিকের ক্ষেত্রে তাহলে বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, তাহলে বিডি সমান্তরাল পি কিউ। এখান থেকে আমরা তার মানে বলতে পারি বিডি সমান্তরাল এসি। ঠিক আছে, তাহলে এটা আমরা এইভাবে ছবিটাও আঁকতে পারতাম যে এবিসি ত্রিভুজটা এটা আর এসিডি ত্রিভুজটা হচ্ছে এটা। এরা একই ভূমি এসি এবং একই ভূমির একই পার্শ্বে অবস্থিত, তাহলে প্রমাণ করতে হবে বিডি সমান্তরাল এসি। এর জন্য এই যে লম্বগুলো, এটা সুবিধা হতো যে এটা ভেতরে অবস্থিত হচ্ছে, বিপি আর ডি কিউ এরা ভেতরে অবস্থিত হতো। তাহলে এটা তোমাদের ছবি আঁকাটা অনেকেই মুখস্থ করতে যাও ভুল করে ফেলো, তাহলে এই ছবিটা আঁকলে আমার মনে হচ্ছে তোমাদের আরও সুবিধা হবে। আর বিডিটা যুক্ত করে নিতে হবে, তো সেটা তোমরা যুক্ত করে নেবে। হ্যাঁ, তাহলে ত্রিভুজ দুটোর ভূমি আর উচ্চতা সেটা খুব সহজেই এখান থেকে, এখানে একটু জটিল মনে হবে, এই ডি কিউটা একটু হেলে আছে, সেক্ষেত্রে ডিসিটাকে মনে হচ্ছে যেন উচ্চতা। হ্যাঁ, তো সেইটা আর কি, এটা কন্ট্রাডিক্টরি ছবিটা আছে, তাই জন্য বলছি যে এই ছবিটা এঁকেও করতে পারো। ঠিক আছে, এরপরে প্রয়োগ আছে যে এবিসিডি চতুর্ভুজাকার ক্ষেত্রের এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। যে এও ডি ত্রিভুজের ক্ষেত্রফল, এও ডি ত্রিভুজের আর বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান। প্রমাণ করতে হবে এবিসিডি একটা ট্রাপিজিয়ামের আকারের ক্ষেত্র। তাহলে কি করতে হবে না, এবি আর ডিসি সমান্তরাল প্রমাণ করলেই হবে। দেখো এখন ও এ বি ত্রিভুজটা এটা কমন। হ্যাঁ, মানে এ বি ডি ত্রিভুজ আর এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে আমি যদি এও ডি ত্রিভুজের সঙ্গে ও এ বি ত্রিভুজ যুক্ত করি আর এ বি সি ত্রিভুজের এই বিসি ও ত্রিভুজের সঙ্গে যদি আমি এ বি ও ত্রিভুজ যুক্ত করি, তাহলে আমরা পাচ্ছি কি না তাদের ক্ষেত্রফল দুটো সমান হবে। হ্যাঁ, কেননা এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান আর এটা কমন ত্রিভুজ, এটা দুটোর সঙ্গেই যুক্ত করেছি, তাহলে সমান হবে। তাহলে তার মানে আমরা পাবো কি না এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এবি সি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই দুটো ত্রিভুজেরই ক্ষেত্রফল সমান, তারা একই ভূমি এবি এর একই পার্শ্বে অবস্থিত, তাহলে এরা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত এই মাত্র উপপাদ্য করলে। তাহলে মানে ডিসি সমান্তরাল এবি প্রমাণিত। ঠিক আছে, এরপরে আছে এইটা যে প্রমাণ করো যে যদি একটি চতুর্ভুজাকার ক্ষেত্রের প্রতিটি কর্ণ চতুর্ভুজাকার ক্ষেত্রটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করে, তবে চতুর্ভুজাকার ক্ষেত্রটির একটি সামান্তরিক আকারের ক্ষেত্র হবে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এই দেখো যে এবিসিডি একটি চতুর্ভুজাকার ক্ষেত্র, এর কর্ণ এসি এবং বিডি চতুর্ভুজাকার ক্ষেত্রটিকে প্রতি ক্ষেত্রে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ভাগ করেছে। তার মানে এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এইটার সমান হচ্ছে এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল সমান। হ্যাঁ, এবার দেখো আমরা জানি কি না যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল বলেই দিয়েছে, তার মানে এটা সমান হাফ অফ সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল সমান হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল। হ্যাঁ, এবার এখানে এই যে সামান্তরিক আকার বলেছে, এটা সামান্তরিক না, এটা সামান্তরিক লেখা যাবে না, এটা চতুর্ভুজ লিখতে হবে। এই যে হাফ অফ সামান্তরিক এবিসিডি, এটা তো আমরা সামান্তরিক আকারের ক্ষেত্র প্রমাণ করব, তাহলে আমরা এটা লিখতে পারি না। আমরা এটা লিখতে পারি যে এই হাফ অফ এই চতুর্ভুজের অর্ধেক আর কি। হ্যাঁ, যেহেতু এই চতুর্ভুজটা গঠন করেছে দুটো করে ত্রিভুজ নিয়ে। ঠিক আছে, আর এদের ক্ষেত্রফল যেহেতু সমান বলে দেওয়া আছে, তাহলে এটা চতুর্ভুজ লিখবে, এটা সামান্তরিক না।
তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল, এখান থেকে আমরা বলতে পারি এই চারটেতে সমান থেকে বলতে পারি এটা সমান এটা সমান এটা সমান এটা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল দুটো সমান, যেহেতু তারা একই ভূমি এবং একই ভূমির একই পার্শ্বে অবস্থিত, তাহলে এদের একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। তার মানে এবি সমান্তরাল ডিসি। আবার আমরা বলতে পারি কি না, এবি এডিসি ত্রিভুজ আর এডিবি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজও একই ভূমি একই ভূমির একই পার্শ্বে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল সমান, তাহলে সেখান থেকে আমরা এডি সমান্তরাল বিসি এটা পেতে পারি। হ্যাঁ, তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, তাহলে সেটা একটা সামান্তরিক, সেখান থেকেই প্রমাণ করা যায়। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা একটু বইগুলো ভালো করে দেখো। এরপরে যে এটা আছে 16 নম্বর প্রয়োগ, এটাও দেখো, দেখে তোমরা আগে ধাতস্থ করো, তারপরে তোমাদের হোমওয়ার্ক দেওয়া হবে, তোমরা সেগুলো করবে। থ্যাংক ইউ।